হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপি ব্লগস। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটাতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো সকালে ঘুম থেকে উঠে দেখি রাতে বৃষ্টি হয়েছিল, টের পাইনি যদিও, মানে অল্প হয়েছিল। তো তারপর ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাঁট দিয়ে তারপর কিন্তু ঘরটাকে মুছে নিলাম, যেটা আমার রোজকার কাজ। তো ঘরের লাইট অন্ধকার ছিল, লাইট বন্ধ ছিল, তো লাইট জ্বালিয়ে তারপর এবার সব কাজ সেরে ব্রাশ করছি। তো ব্রাশ করে তারপর ওই ঘরে ভাইস্তা উঠে পড়লো, ওই ঘরটাও গুছিয়ে ফেললাম। তো তারপর একদম তুড়ি মেরে ড্রেসটাও চেঞ্জ করে ফেললাম, যাকে বলে ম্যাজিক। তো ড্রেস সব চেঞ্জ করে মুখ টুক ধুয়ে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করে এবার হচ্ছে বিস্কিট প্যাকেট থেকে বিস্কিটগুলো কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি যাতে নষ্ট না হয়ে যায়। তো কৌটোর মধ্যে বিস্কুট ঢুকিয়ে তারপর 2-3টা বিস্কুট খাবো, সাথে জল খাবো। জল খেয়ে তারপরে যাবো রান্নাঘরে ভাত বসাতে, যেহেতু ওরা উঠলে সবাই ভাত খাবে। আর এদিকে ভাইস্তাও বিস্কুট খেয়ে নিয়েছে। তো আগে আমি খালি পেটে জল খেয়ে নিচ্ছি, যতটুকু পারি জল খেয়ে নিই। জল খেয়ে তারপর আমি এবার বিস্কিটটা খাচ্ছি। তো তারপর রান্নাঘরে চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি। ওদের জন্য দিয়েছি আলু সিদ্ধ আর আমার জন্য দিয়েছি কচু সিদ্ধ। আর আমার বর সকালে ঘুম থেকে উঠেই ওর একটা বন্ধুর মা নার্সিংহোমে ভর্তি, ও সেখানে চলে গেছে। তো তারপর দেখো ছেলে উঠে পড়লো, তো ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ওর কিন্তু একদম ওর পেস্টটা আলাদা, যেহেতু আমাদের পেস্টটা নর্মাল পেস্টটা যেহেতু একটু ঝাঁঝালো টাইপের হয়, আর আমি তাই ওর বেবি পেস্টই রাখি, ওটাই ও সবসময় ইউজ করে ছোটোবেলা থেকে। তো তারপর ওর মুখ ধোয়া হয়ে গেল। তো মা সেন্টার থেকে খিচুড়ি নিয়ে চলে এসেছিলো, তো খিচুড়ি থেকে ওকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিলাম। তো তারপর মা এসে একটু টিভি ছাড়লো, তো আমিও একটু সিরিয়ালটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তো তারপরে এই দেখো ঠাম্মা যেহেতু বাড়িতে বসে থাকে, তো মা বললো যে বাড়িতে বসে থাকো, তাহলে আসো কিছু ভুট্টা ছুলে দিয়ে যাও, যেহেতু এখন ভুট্টা সব বাড়িতে আনা হয়ে গেছে। তো ঠাম্মা ভুট্টা ছেলে দিচ্ছিলো, তো আমি তারপরে বললাম ঠিক আছে, ভাত যখন করেছি খেয়ে নাও। তো তারপর ঠাম্মাকে ভাত দিয়ে দিলাম। তো তারপর ভাত দিয়ে আমি এবার বাসি বিছানাটা তুলে নিলাম। বিছানা তুলে নিয়ে তারপর দেখো সকালে অনেক জামা কাপড় আগের দিনের জামা কাপড় ধুয়ে দিয়েছি, ভেজা ছিল, সেগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো সেগুলো ঘরে এনে রাখলাম, পরের সময় মতো ভাজ করে নেব। তো তারপর ছেলেকে একটা আম ছুলে দিলাম, ও বসে বসে খাচ্ছে। আর এদিকে দেখি আমার বর বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছ এনেছে, এগুলোকে বলে গলদা চিংড়ি। তো অনেক দিন ধরে বলছিলাম গলদা চিংড়ি পেলে এনো, তো আজকে পেয়েছিল, বাট কয়েকটা। তো সেগুলোই আনলো। তো সেগুলো গলদা চিংড়ি কালিয়া করলাম, আর চিংড়ি মাছের খোসাগুলো বাটা করলাম। আর ছোট চিংড়িগুলো রেখে দিয়েছি, সেগুলো আমি আগামীকাল কাঁঠাল চিংড়ি রান্না করব। তো যেহেতু কটা চিংড়ি, তো সবার একটা করে হয়ে যাবে আর কি। তো তারপর রান্নাবান্না করে একদম রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি সব কাজকর্ম সেরে কিন্তু স্নান করে নিয়েছি। তো স্নান করে আমি ছেলেকে খাওয়াচ্ছি আর ভাইস্তাকেও খেতে দিয়েছি। তো তারপর কি আমার বর একটু আমাকে রাগ উঠিয়ে দিল, তোর সাথে একটু ঝগড়া করছিলাম। তারপর দেখো আমরা ঘুমিয়েছি, আমাদের শরীর দিয়ে নিজে ঘুমাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো আমার ছেলে পড়াশোনা করছে, কি সুন্দর ABCD লিখছে। তো চলো বন্ধুরা, সকলকে টাটা বাই, সকলে